বাংলায় একটা সময় রবীন্দ্রসঙ্গীত শোনা যেত, কিন্তু এখন বাংলায় বোমাবাজির আওয়াজ শোনা যায়। নির্বাচনী সভা থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে এমনই বক্তব্য রাখলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এনআরসি, সন্দেশখালী ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে কটাক্ষের সুর শোনা যায় অমিত শাহর গলায়। বুধবার বংশারী ব্লকের পাত্রা এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার ও উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে জনসভা করতে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী এই জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার, খগেন মুর্মু, বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, অশোক লাহিড়ী, বুধরাই টুডু সহ প্রথম সারির নেতাকর্মীরা। এদিন বেলা ১টা নাগাদ আকাশপথে হেলিকপ্টার করে সভাস্থলে হাজির হন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বক্তব্য শুরুতেই বল্লা রক্ষাকালী মাতা, বুড়িকালী মাতা, নরবরিয়া শিব মন্দির এবং দেবী দুর্গাকে প্রণাম জানান বক্তব্য শুরু করেন অমিত শাহ। এদিনের সভা থেকে গঙ্গারামপুরের দই, তাঁতের শাড়ি ও মুখাশিল্পী বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেন অমিত শাহ। जब मैं यहां आया हूं तब बोल्ला काली मंदिर, देवी बुरा काली, नरवरिया शिव मंदिर और देवी दुर्गा को चरणों में प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। यहां का दही, तांत की साड़ी और मुखड़ा शिल्प, तीनों को अगर विश्व प्रसिद्ध करना है तो यहां बंगाल में भी भाजपा सरकार बनानी है और मोदी जी को भी लाना है। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের ভোটে জেতানো মানে সন্দেশখালীর মতো ঘটনা অনুমতি দেওয়া, আর মোদীকে জেতানো মানে সোনার বাংলা। পাশাপাশি পশ্চিমবঙ্গের দারিদ্রতার কারণ হিসেবে বামফ্রন্ট তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন অমিত শাহ। গত ৬ই এপ্রিল তপনে বালুরঘাটের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ভোট প্রচারে আসেন মুখ্যমন্ত্রী। সেই ভোট প্রচারের জনসভা থেকে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে কুলাঙ্গার বলে ব্যাখ্যা করেন। এদিন অমিত শাহ সভা থেকে তার পাল্টা দেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এসেছিলেন, কত ভিড় ছিল দেখেছেন তো? আরে ওর থেকে তো আমাদের নমিনেশনে বেশি ভিড় ছিল, কি তাই কিনা? তার ভিড় তার থেকে বেশি ভিড় নমিনেশনে ছিল। মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছেন আমি আর শুভেন্দু অধিকারী নাকি কুলাঙ্গার। মুখ্যমন্ত্রী, কুলাঙ্গার তাকে বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে গরু পাচার করে, পাথর পাচার করে, কয়লা পাচার করে, তাকে কুলাঙ্গার বলে। ভালো করে দেখুন, আপনার আশেপাশে কুলাঙ্গার আছে।